সাধক বলছে তুমি সেজেছো যে শ্বাস করিও সে কাজ নইলে পাইবা লাশ বিচারের সময়। তো আজকে শিষ্যের সাজে আমাকে সাজিয়ে দিয়েছেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আমার সেই জালাল চাঁদ যদি সহায় হয়, আমার নকুল চাঁদ যদি সহায় হয়, আমার বড়িরা বড়ি যদি সহায় হয়, আমার আচল চাঁদ যদি সহায় হয়, তাহলে দু একটি গান না হলে দু একটি কথা দিয়ে হলো বাবা আপনাদের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করব। বাজান এই জগতে আল্লাহ পাক বলছে পবিত্র কোরআন, তোমরা মুসলমান না হয়ে কেহ কবরে আসিও না। এখন মুসলমান হইতে গেলে তার কি করতে হবে? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। এখন আল্লাহরে কি আমরা পাবো? তাহলে কার কাছে করতে হবে? আল্লাহর ওয়ারিস প্রাপ্ত যারা, আমার রাসূলের রাসালত প্রাপ্ত যারা, আমার আল্লাহ রবুবিয়ত প্রাপ্ত যারা, আমার মাওলা আলীর মাওলাইয়াত প্রাপ্ত যারা, তাদের পায়রবি করার কথাই আমার মাওলা বলছে। তাদের পায়রবি করো। আমার মাওলা বলছে সাদকাতাল্লাযিনা আহসান মিনাল্লাহি ওয়া সাদকাতাও। হে মানুষ, তুমি আমার রঙে রঞ্জিত হও, আমার গুণে গুণান্বিত হও, আমার সেবাতে মুত্তাসির হও, আমার নূরটা জ্বালিতে মুতাজাল্লি হও। বাজান যতক্ষণ পর্যন্ত একটা মানুষ বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান না। আমি বলবো না বায়াত কেন পড়তে হয়, বায়াত পড়লে কি হয়, না পড়লে কি হয়, এগুলো আজকে আমি বলবো না। তো আমি খালি আপনাকে খুঁজতেছি, পাইতেছি না। আজকে ভাগ্য মনে পাইছি। যে গানটা গাবো, এই গানটা আজ পর্যন্ত আমি কোনো বয়াতির সামনে গাই নাই। আমাদের লালন সাইজিরও 350 বছরের আগের সাধক, ওনার লেখা একখানা কালাম আমি আপনাকে শোনাবো। আমি জানি এই গানের সঠিক জবাব যদি কেউ দেয় তাহলে আমার বাজানি দিতে পারবে। তাই সেই গানটা সর্বপ্রথম আমি তুলে ধরছি, আপনারা সবাই ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আরে যার জন্য শিব যোগী ঋষি শ্মশানে বাস করতেছে, গুরু গুরু জানে বলি সেই মানুষটাকে, গুরু গুরু জানে বলি সেই মানুষটাকে গো বাজান, গুরু গুরু জানে বলি সেই মানুষটাকে। বাজান গুরু কি কোনো মানুষ? আমি আমার বাজানের কাছে জানতে চাই, গুরু যদি মানুষ হয় তাহলে আমার কোনো কথা নাই, আর যদি গুরু কোনো বস্তু হয় তাহলে এই মানব দেহের মধ্যে কোন জায়গায় এই গুরু বস্তুটা, এই গুরু বস্তুটা আসলে কি? শিব যোগী ঋষি শ্মশানে বাস করতেছে, গুরু গুরু বলি যাবে
গুরু গুরু বলি যাবে সেই মানুষ চাইবে হাজার গুরু গুরু বলি যাবে সেই মানুষ চাইবে হাজার হাজার কর্ম করি লাখে লাখে করি ঘোরাই হাজার হাজার কর্ম করি লাখে লাখে করি শিক্ষা গুরু দীক্ষা গুরু আরে মাতা পিতা ভগবান নীরব থাকে আমি পাই দৌড়া জামাই আজকে এখন পাইছি আমি ভাবুকের বসাই বলবো কথা ধীরে ধীরে জবাবে দিবে মন আসে বলবো কথা ধীরে ধীরে আমার বাজার আমার প্রতি বেয়াদবি না বাজার বেয়াদবি না নেই কি সেটা হলো
আমার কথাগুলো একটু উঁচু হয়ে যাচ্ছে, একটু সাউন্ড হয়ে যাচ্ছে। তবে আসলে নিয়ম হলো গুরু যে স্কেলে কথা বলবে তার চাইতে অনেক নিচের স্কেলে ভক্ত কিংবা শিষ্যের কথা বলতে হয়। তোমার বাজার যেন বেদবিটা নেই বাজান। আমার প্রশ্ন না বাবা, এটা আমার আর্জি। বাজান আপনি যদি না দেন তাহলে কোথায় যাবো? আরে আমার তো যাওয়ার জায়গা নাই, একমাত্র ভক্তের একটা যাওয়ার জায়গা, সেটা হলো গুরুর চরণ। গুরুর চরণ ব্যতীত কোনো ভক্তের জায়গা নাই, কোনো ভক্তের আশ্রয় নাই। একমাত্র আশ্রয়ের জায়গা হলো মুর্শিদের চরণের মধ্যে। বাজান সাধক বলছে, এটা আমার কথা না, এটা সাধকের কথা। কি বলছে? বলছে যে কোন গুরুর সিফাত পড়তে রজমনির দর্শন, আবার কোন গুরুর নাম শুনিলে ভয়ে পলায় কাল সমন। কাল সমন ছিলেন না আজরাইল। আমি জানতে চাই কোন গুরুর নাম শুনলে আমার মধ্যে যে আজরাইল, যে আজরাইল আমাকে জান কবজ করবে, সে আজরাইল গুরুর নাম শুনলে আজরাইল চলে যাবে। আমি জানতে চাই এটা কোন নাম। সাধক বলছে হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, নিজের উদ্ধার না করিলে জীবের কোন উদ্ধার নাই। নিজের উদ্ধার করে যে শিক্ষা দীক্ষার গুরু সে, তা না বুঝে বুঝি একজন আমার মতো মানুষকে আপনার ধৈর্য যদি আমার বীজ রক্ষা না হয় তাহলে আপনিও যা আমিও তা। আমি জানতে চাই কোন কর্মের বিনিময়ে আমার এই বীজটা রক্ষা হবে। আমি গুরু গুরু বলি যাবে সেই মানুষটা। পয়লা স্টেজ ছোট্ট করে একটা গান রাখলাম, এইবার ছোট্ট করে আরেকটা গান রেখে বসে পড়বো, তারপরে ভাবের সময় আছে বাবা। কইলে হয় না, 4টার পরে ভাব হবে, বেলা 10টা পর্যন্ত গান হবে। তো ছোট্ট করে একটা গান আপনাদেরকে শোনাই। সকালে বেটা বলে যাবো তুই হলে আমারি, সকালে বেটা বলে যাবো তুই হলে আমারি। আমার ওরে বাগান চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, আমার পেশা তো ওরে বাগান চাই না দুনিয়ার
পয়সা আসো জগৎ জুড়ি যান আল্লাহ বলছে সনাতন ধর্মের মধ্যে একজন মানুষ ছিলেন মহাপুরুষ। উনি বলছে জলে জঙ্গলে যেখানেই তুমি আমাকে খুঁজিবে আমাকে পাইবে। কোরআনের মধ্যে বলেছে আমার মওলা সর্ব জায়গায় বিরাজিতমান। আমি জানতে চাই বাজান, আমি তো দেখি এই যেদিকে তাকাইছি দেখি আমি এটা মাউথপিস, ওইদিকে তাকাইছি দেখি আমি ঢুল, ওইদিকে তাকাইছি দেখি ম্যাডাম বসে রয়েছে। তাইলে কোরআনের মধ্যে তো বলছ যে তুমি যেদিকেই তাকাবে আমাকে দেখতে পারবে। আমি জানতে চাই কোন কর্ম করলে আমি যেদিকে তাকাবো সেদিকেই আমার জালাল সাথে দেখতে পারবো। আমি যেদিকে তাকাবো সেদিকেই আমার নকুল সাথে দেখতে পারবো। আমি যেদিকে তাকাবো সেদিকেই আমার আসরাত সাথে দেখতে পারবো। এরে কোরআনে শুই নাসি বাজার আসো জগৎ কোরআনে শুই নাসি বাজার আসো জগৎ জুড়ি বুঝিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী। আর বুঝিতে আমি আমার আমার বাজার চাই না দুনিয়ার জমিদারি পাবো, চাই না দুনিয়ার জমিদারি আমার বাজারে। ওরে বাজার চাই না দুনিয়া চাই না পয়সা চাই না জমিদারি। চাই না টাকা চাই না পয়সা রে আমার বাজানো। ওরে আমি চাই না টাকা চাই না পয়সা চাই না জমিদারি। আমি তোর নামে দিয়া দিব ভবের জমিদারি। আমি আমি তোর নামে ওরে বাজার তুই দিকে কাঁচালে রে আমার আমার বাজার
বাজান এই পার হইতে ওই পার যাইতে আর আইগা দিও তোরি পার হইতে ওই পার যাইতে আইগা দিও বুলবুল চাঁদ এই পার হইতে ওই পার যাইতে আইগা দিও তোরি বেশি দেবে লয়া যায় মাওলা বইরা বই আমার সাবাংশা আমার আসের চিকিৎসা আমার চাকরি আসান চাই না দুনিয়া